একটা ব্যবসা বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে সফল হয় দেখুন, অনেক বড় বড় কোম্পানির সাফল্যের পেছনে এমন কিছু প্রতিষ্ঠান কাজ করে যারা কিন্তু প্রায়ই আমাদের চোখের আড়ালে থেকে যায়। আজ আমরা ঠিক এমনই কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো, যারা কিনা দুটো দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করে তোলে। চলুন তাহলে এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আমাদের আজকের আলোচনায় আমরা এই 5টা বিষয় ধরে এগোব। শুরু করব বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জগুলো দিয়ে, তারপর দেখব কিভাবে অর্থনৈতিক সেতু তৈরি করে এর সমাধান করা হয়, আর সবশেষে একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আসা যাক মূল সমস্যাটায়। যে কোনো ব্যবসার জন্যই আন্তর্জাতিক বাজারে ঢোকাটা কিন্তু বেশ কঠিন একটা কাজ। সুযোগ হয়তো অনেক, কিন্তু এর সাথে জড়িয়ে থাকে নানা রকমের জটিলতা আর অনিশ্চয়তা। এই প্রশ্নটাই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের একেবারে কোর চ্যালেঞ্জ। ভাবুন তো, যখন দুটো কোম্পানি হাজার হাজার মাইল দূরে, তখন তাদের মধ্যে বিশ্বাস, বোঝাপড়া আর একটা নির্ভরযোগ্য সম্পর্ক তৈরি করাটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আসলে যা কিছু অজানা, সেটাই তো সবচেয়ে বড় ঝুঁকি। স্লাইডে যে সংখ্যাটা দেখা যাচ্ছে সেটা দেখুন, ৫৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এটা হলো শুধু এক অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়। এর মানেটা কি জানেন? এর মানে হলো আন্তর্জাতিক বাণিজ্যে যদি সামান্য উন্নতি করা যায়, দেশের অর্থনীতিতে তার একটা বিরাট ইতিবাচক প্রভাব পড়ে। আর ঠিক এ কারণেই এখানে ঝুঁকির পরিমাণটাও কিন্তু অনেক বেশি। তাহলে এই যে দূরত্ব আর আস্থার অভাব, এর সমাধানটা কি? সমাধান হলো একটা মজবুত সেতু তৈরি করা। তবে এটা কিন্তু কোনো ইট সিমেন্টের সেতু নয়, এটা হলো অর্থনৈতিক সম্পর্কের সেতু। এই সেতুটার প্রাতিষ্ঠানিক রূপই হল একটা বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক চেম্বার অফ কমার্স। সোজা কথায় এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান, যা বেসরকারি খাতের উদ্যোগে দুটো দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সংযোগ তৈরি করে দেয়। মনে রাখতে হবে, এই চেম্বারগুলো কিন্তু কোনো সাধারণ ক্লাব নয়। এগুলো সরকার থেকে লাইসেন্স পাওয়া, পুরোপুরি অরাজনৈতিক এবং কাজের প্রতি অনেক বেশি নিবেদিত। আর সবচেয়ে বড় কথাটা হলো, এটা সরকার আর বেসরকারি ব্যবসার মধ্যে একটা বিশ্বস্ত সেতুর মতো কাজ করে, যা এদের বৈধতা আর কার্যকারিতা অনেক বাড়িয়ে দেয়। আচ্ছা, তো আমরা তো জানলাম এগুলো কি। এখন চলুন দেখি এই চেম্বারগুলো আসলে কিভাবে ব্যবসার বাধাগুলো দূর করে। মানে, এরা ঠিক কোন কোন সমস্যার সমাধান নিয়ে কাজ করে। আন্তর্জাতিক বাণিজ্যে এই 5টা সমস্যা প্রায় সব সময় দেখা যায়। যেমন তথ্যের অভাব, ভরসার ঘাটতি, সঠিক মানুষের সাথে যোগাযোগ করতে গিয়ে প্রচুর সময় আর টাকা খরচ হওয়া, জটিল সরকারি নিয়মকানুন আর সঠিক বিনিয়োগকারী খুঁজে না পাওয়া। একটা ভালো দ্বিপাক্ষিক চেম্বার ঠিক এই 5টা সমস্যারই একটা কাঠামোগত সমাধান দেয়। থিওরি তো অনেক হলো, এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক, কি বলেন? আমরা ব্রাজিল বাংলাদেশ ইকোনমিক করিডোর আর সেখানে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অর্থাৎ BBCI এর ভূমিকাটা একটু বিশ্লেষণ করে দেখব। ব্রাজিল আর বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে সম্ভাবনা অনেক, কিন্তু বর্তমানে এটা কিছুটা একপেশে। আর এই ধরনের পরিস্থিতি একটা দ্বিপাক্ষিক চেম্বারের কাজ করার জন্য একদম আদর্শ জায়গা তৈরি করে দেয়। এই যে বাণিজ্যের ভারসাম্যহীনতা, এটা বেশ স্পষ্ট। বাংলাদেশে ব্রাজিলের রপ্তানির পরিমাণ অনেক বেশি, যেমন চিনি, তুলা বা সয়াবিন। অন্যদিকে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি এখনও তুলনামূলকভাবে বেশ কম, যা আসলে একটা বড় সুযোগের দিকেই ইঙ্গিত করে। কিন্তু দারুণ খবর হলো, ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি কিন্তু খুব দ্রুত বাড়ছে। গত অর্থ বছরেই এটা ২৬% বেড়ে $১৮৭ মিলিয়ন পৌঁছেছে। এটা পরিষ্কার প্রমাণ করে যে এই করিডোরটা সক্রিয় আর এখানে উন্নতির বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে। BCCI ঠিক এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে। তারা বিজনেস ম্যাচমেকিং, বাজারে সঠিক তথ্য দেওয়া, বাণিজ্য মেলে অংশ নিতে সাহায্য করা আর বিনিয়োগের জন্য পরামর্শ দেওয়ার মতো সুপার গুরুত্বপূর্ণ কাজগুলো করছে। এই সেবাগুলো কিন্তু সরাসরি সেই 5টা বড় সমস্যার সমাধান করে, যা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম। এবার চলুন আলোচনার শেষ ধাপে যাওয়া যাক এবং পুরো ছবিটা একবার দেখি। এই ধরনের প্রতিষ্ঠানগুলোর আসল উদ্দেশ্য কিন্তু শুধু কয়েকটা ব্যবসায়িক চুক্তি করিয়ে দেওয়া নয়, বরং দুটো দেশের মধ্যে একটা লম্বা সময়ের জন্য টেকসই পার্টনারশিপ বা অংশীদারিত্ব তৈরি করা। তবে হ্যাঁ, সব চেম্বার কিন্তু সমানভাবে কার্যকর নয়। একটা সক্রিয় আর একটা নিষ্ক্রিয় প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যটা আকাশ পাতাল।
একটা সফল চেম্বার সবসময় ডেটা আর প্রমাণের ভিত্তিতে কথা বলে, কাঠামোগতভাবে কাজ করে এবং ডিজিটাল সেবা দেয়, যা শুধু মাঝে মাঝে অনুষ্ঠান আয়োজন করার চেয়ে অনেক বেশি কার্যকর। এই উক্তিটা একটা কার্যকর চেম্বারের মূল শক্তিকে এক কথায় প্রকাশ করে। এটা আসলে গতি আর বিশ্বাসযোগ্যতার একটা প্ল্যাটফর্ম, যা একা একটা কোম্পানির পক্ষে তৈরি করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো দিনের শেষে আসল প্রাপ্তিটা কি? আসল প্রাপ্তিটা হলো শুধু কিছু পণ্য আমদানি বা রপ্তানি নয়, বরং দুটো অর্থনীতির মধ্যে একটা মজবুত আর টেকসই বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলা। আর এর ফলেই নতুন কর্মসংস্থান তৈরি হয় আর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়। তাহলে সব শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, যদি এই দ্বিপাক্ষিক চেম্বারগুলো সত্যি দুটো দেশের মধ্যে অর্থনৈতিক সেতু তৈরি করে, তাহলে আমাদের একটু ভাবা উচিত বিশ্বের পরবর্তী সেতুটি ঠিক কোথায় সবচেয়ে বেশি প্রয়োজন।